আজকের গল্প বাবুরাম মণ্ডলের লেখা সমব্যথী। গত রাতে বিয়ে হয়ে গেছে। আজ একটু পরেই বিকেলে ইতির মেয়ে শ্বশুর বাড়ি যাবে, তাই আরেক প্রস্থ ধুমধাম লেগেছে। ইতির বৃদ্ধ বাবা মা সকাল থেকেই বেশ ফুরফুরে মেজাজে। কারণে অকারণে ইতিকে বিরক্ত করছে। জল দে, তেল দে, লবণ দে, সারা দিন শুধু দে দে করছে। ইতির বাবা মায়ের বেশি বয়স নয়, তাদের অল্প বয়সের সন্তান ইতি। ইতির বিয়ে মাত্র 22 বছর বয়সে হয়েছিল, তখন সে কলেজে পড়ে। ইতির মেয়েরও বেশি বয়স নয়, সবে কলেজে উঠেছে, বয়স মাত্র 21। হঠাৎ ভালো পাত্র পেয়ে তড়িঘড়ি আয়োজন। ইতি একটা সময় পর বাবার উপর বিরক্ত হয়। ঘুম জড়ানো চোখে ঝামটা দিয়ে বলে, এত বড় একটা যজ্ঞ গেল, চারিদিকে এলোমেলো, লণ্ডভণ্ড, অর্ধেক এখনো ঘুম থেকে ওঠেনি, তখন থেকে পেছনে লেগে আছো। মেয়েটাকে ভালোই ভালোই পাঠাতে দাও। পশুপতি বাবু হেসে স্ত্রীকে নিয়ে বড় রাস্তায় উঠে এলেন। বাড়িতে বাসি খাবার দাবারের কটু গন্ধ, যত্রতত্র কলাপাতা, শালপাতা, ফুল বেলপাতা ছড়ানো ছেটানো। সবচেয়ে বড় উৎপাত কুকুরের। তারা অতিরিক্ত খাবারের লোভে বেপাড়ার জাত ভাই দেখলেই তেড়ে যাচ্ছে, কামড়া কামড়ি করছে। পথের পাশে দুটো টাটা সুমো, একটা প্রাইভেট কার ওয়েট করছে, বরবউ যাবে। ড্রাইভারগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। একজনা তালি দিয়ে শব্দ করে খৈনি ডলছে। অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে ঘুরে ঘুরে প্রাইভেট কারটি দেখছে। সম্ভবত তারা আগে এমন গাড়ি দেখেনি। একটু পরেই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। বোঝা গেল নববধূ এবার বেরোবে, সকলের থেকে বিদায় নিচ্ছে। মিনিট 10 পরেই দল বেঁধে বরবউ বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। পথে এসে ভিড়ের মধ্য থেকেও নববধূ দিদা দাদুকে দেখতে পেল। সে এগিয়ে এলো, দিদা দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিল। নাত জামাই পশুপতি বাবুকে একেবারে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, আপনার বউটিকেও কিন্তু পাঠাতে পারতেন, এখনো যুবতী। পশুপতি বাবু ছেলেটির কথায় খুশি হলেন, আশীর্বাদ করলেন, শেষে হাত নেড়ে বিদায় জানালেন, কিন্তু কিছু বললেন না। বরযাত্রীর দলটি চলে যাবার পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন পশুপতিবাবু আর তার স্ত্রী। যে পথে গাড়িগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, সেদিকে তাকিয়ে রইলেন অপলক। হঠাৎই পশুপতিবাবু তার স্ত্রীকে বললেন, চলো, বাড়ির ভেতরে চলো। সুমনা দেবী এতক্ষণ জল ভরা চোখে তাকিয়েছিলেন পথের দিকে। স্বামীর কথায় হঠাৎ যেন সম্বিত ফিরে পেলেন। অনেকক্ষণ স্বামীর মুখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন, তুমি যাও, আমি আসছি, আমায় একটু একা থাকতে দাও। পশুপতিবাবু অনেকক্ষণ ওয়েট করলেন, তারপর ধীরে ধীরে একাই বাড়ির ভেতরে এসে দেখলেন তার একমাত্র মেয়ে ইতি বারান্দায় তার স্বামীর পা চেপে ধরে একটি কথা বারবার বলছে আর হাউমাউ করে কাঁদছে, আমি কি করে এত বড় বাড়িতে থাকবো? আমার মেয়ে চলে গেল, আমি কি নিয়ে থাকবো? হঠাৎ বাবাকে দেখতে পেয়ে ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে লাগলো, আমি কি নিয়ে থাকবো বাবা? আমার বুকের মানিক যে চলে গেল, বুকটা আমার ফাঁকা হয়ে গেল। পশুপতিবাবু অনেকক্ষণ মেয়ের মাথায় হাত বোলালেন।
তারপর ধীরে ধীরে বললেন, এ যন্ত্রণা সবাই বুঝবে না রে মা। তোর বিয়ের পর তোর মাও একেবারে পাগলের মতো হয়ে গেছিল। গিয়ে দেখ, রাস্তায় একা একা দাঁড়িয়ে কাঁদছে। তোর বুকটা ফেটে যাচ্ছে তোর মেয়ের জন্য। তোর মা চোখের জল ফেলছে পুরনো কথা মনে পড়ছে বলে। জীবনটা বড় বিচিত্র মা, বড় দুঃখের। বাবার কথায় ইতি ছুটতে ছুটতে পথে এলো। এসে দেখল সত্যি সত্যি তার মা একা দাঁড়িয়ে চোখের জল মুছছে। ইতি কাছে গিয়ে নিজের হাতে মায়ের চোখের জল আঁচল দিয়ে মুছিয়ে দিল। তারপর বুকে মাথা রেখে বলল, তোমার এই বুকে কত কষ্ট জমা রেখেছিলে এতদিন, আজ বুঝতে পারছি। কত গভীর সে ব্যথা। সেই ব্যথার অংশীদার হলাম আজ মা। সুমনা দেবী মেয়েকে বুকে অনেকক্ষণ জড়িয়ে রেখে অনেকক্ষণ পর একটু হাসলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই তো আমি আরেকবার আমার মেয়েকে পেয়েছি। আমার মেয়ে, আমার সেই ছোট্টবেলার সোনামণি। বলেই আবার চোখের জল ফেলতে লাগলেন, যে জলের গভীরতা সমুদ্রের থেকেও বেশি, যে জলের ভাষা নির্বাক, যে জলের মায়া অসীম, অন্তহীন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।